আসসালামু আলাইকুম। আজ 12 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 27 কার্তিক 1432 বঙ্গাব্দ, 20 জমাদিউল আউয়াল 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। চাই উপকূল দিবস। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাবেন 78,500। অক্টোবরে দুর্ঘটনায় 528 জনের প্রাণহানি। ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 40। আমতলীতে 11টি যানবাহনকে জরিমানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সেই ভয়াল 12 নভেম্বর। বাংলাদেশের উপকূলবাসীর জীবনে ইতিহাসের এক শোকাবহ, বেদনাদায়ক ও বিভীষিকাময় দুঃস্বপ্নের দিন। 1970 সালের এই দিনে 12 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে ধেয়ে আসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জনজীবন। উপমহাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে 1970 সালের ঘূর্ণিঝড়ে স্মরণকালের সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য জনপদ বিরান ভূমিতে পরিণত হয়। স্বাধীনতার পর যে কয়টি ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে 1970 সালের ঘূর্ণিঝড় সবচেয়ে ভয়াবহ ও হিংস্র ছিল। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের এই দিনকে প্রতিবছর উপকূল দিবস হিসাবে পালন করা হয়। উপকূলবাসী দীর্ঘদিন ধরে এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। উপকূল দিবস উপলক্ষে আজ লোকবেতারে প্রচারিত হয়েছে টক শো চাই উপকূল দিবস। মোহাম্মদ সালমানের সঞ্চালনায় টকশোতে আলোচক হিসেবে ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরগুনার উপপরিচালক মেসবাহুর রশিদ, উপকূলীয় সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে 2026 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিহা এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজ পালন করতে পারবেন। অক্টোবর মাসে সারা দেশে দুর্ঘটনায় 528 জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 1280 জন। এছাড়া একই সময়ে রেলপথে 52টি দুর্ঘটনায় 47 জনের প্রাণহানি ঘটে এবং আহত হয়েছেন 30 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছেন, অক্টোবরে সড়ক, রেল ও নৌপথে মোট 532টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 528 জন ও আহত হয়েছেন 1310 জন। এর মধ্যে 170টি মোটরসাইকেল দুর্ঘটনায় 176 জন নিহত ও 137 জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার 36.24%। অক্টোবরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই বিভাগে 126টি সড়ক দুর্ঘটনায় 130 জন নিহত ও 343 জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহ বিভাগে। 20টি সড়ক দুর্ঘটনায় 27 জন নিহত ও 37 জন আহত হয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তি ও তার মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ভুবনকুড়া ইউনিয়নের আমির খাকুড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন
নলিতাবাড়ী উপজেলার বাগবের খিসাকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে রতন মিয়া ও তার 7 বছরের মেয়ে নুরিয়া খাতুন। 10 বছর আগে রতনের সঙ্গে আমির খাকুড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন। 2 বছর আগে স্বামী সন্তানকে রেখে দুবাই চলে যান জুলেখা। গত বছর একবার ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সম্প্রতি ফের ছুটিতে বাড়ি আসেন জুলেখা। স্বামী রতন এবার তাকে আর বিদেশে যেতে নিষেধ করেন। এ নিয়ে কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রতনের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে বাগবিতণ্ডার জেরে রতন ও তার মেয়েকে তার শ্বশুর শাশুড়ি গলা কেটে হত্যা করেছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 40 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,229 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 26, আমতলী 2, বেতাগী 5 ও পাথরঘাটায় 9 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 95 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 45, আমতলী 7, বেতাগী 7, বামনা 11, পাথরঘাটা 22 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,152, তালতলী 288, বামনা 446, বেতাগী 220, আমতলী 166 এবং পাথরঘাটা উপজেলায় 957 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 61 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 13 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। আমতলীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে 11টি যানবাহনকে 44,500 টাকা জরিমানা ও সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় 2টি মোটরসাইকেল আটক করা হয়। গতকাল ঢাকা কুয়াকাটা মহাসড়কে আমতলী উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে এ অভিযানে নৌবাহিনীর 10 সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের 7 জন সদস্য অংশগ্রহণ করেন। অভিযানকালে ফায়ার সার্ভিসের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহার সহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। এ সময় মোট 114টি মোটরসাইকেল, 11টি বাস, 17টি প্রাইভেট কার, 8টি ট্রাক, 9টি মাইক্রোবাস, 7টি সিএনজি চালিত অটোরিকশা এবং 11টি মাহিন্দ্রা গাড়ি তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এ সময় 11টি মামলা করা হয় এবং মোট 44,500 টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় 2টি মোটরসাইকেল আটক করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1,000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1,500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2,000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 13 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 4 উপকূল দিবস। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাবেন 78,500। অক্টোবরে দুর্ঘটনায় 528 জনের প্রাণহানি। ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 40। আমতলীতে 11টি যানবাহনকে জরিমানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।